চলো, কিছু নেগেটিভ মানুষের ইন্টেনশন তোমার প্রতি কী রয়েছে এবং ইউনিভার্স কী চাইছে। অবশ্যই এনার্জি ক্লেম করবে। এনার্জি ক্লেম করতে কমেন্টে টাইপ করবে থ্যাংক ইউ ইউনিভার্স। কিছু মানুষ যারা নেগেটিভ ইন্টেনশন রয়েছে তোমাকে নিয়ে, তোমার হেটার্স রয়েছে যারা জেলাসি ফিল করে, চলো তাদের নিয়ে কী মেসেজ আছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। টন ওকে, তারা প্রচুর নেগেটিভিটি দিয়েছে তোমার পেছন থেকে, প্রচুর নেগেটিভিটি ক্রিয়েট করেছে, প্রচুর নেগেটিভিটি ফেস করিয়েছে। এখনও পর্যন্ত তারা তাদের নেগেটিভিটি চালিয়ে গেছে, কিন্তু তুমি ভীষণ শান্তভাবে পিসফুলি সেই সমস্ত কিছুকে ওভারকাম করছো। তুমি, তোমার ইনটিউশন তোমাকে গাইড করেছে, বা তুমি জানো কে বা কারা এই সমস্ত কিছু ক্রিয়েট করছে। তো এখানে কিন্তু পুরোপুরি তুমি শান্তভাবে সমস্ত কিছুকে ওভারকাম করছো, এবং এই সমস্ত সিচুয়েশান যা তারা ক্রিয়েট করতে চাইছে, শান্তভাবে সেই সমস্ত সিচুয়েশান থেকে তুমি ধীরে ধীরে বেরোচ্ছ। ওকে, তোমাকে বের করা হচ্ছে এবং তুমি নিজের ইনটিউশনকে ফলো করছো। সো এটা ডিভাইন এনার্জির পজিটিভিটি। ডিভাইন এনার্জি জানে যে তুমি কিভাবে পিসফুলি সব কিছুকে শান্তভাবে নিজের ইনটিউশন দিয়ে নিজেকে শান্ত রেখে এই সমস্ত নেগেটিভ সিচুয়েশান থেকে কিভাবে নিজেকে বার করছো, বা নিজে এই সিচুয়েশানকে হিল করার জন্য নিজেকে কিভাবে সেই সমস্ত হিলিং প্রসেসের মধ্যে দিয়ে তুমি নিজেকে ইমপ্রুভ করে সমস্ত কিছুকে শান্তভাবে এগিয়ে নিয়ে যাচ্ছ। তো এখানে কিন্তু চেঞ্জিংয়ের একটা মেজর ট্রান্সফরমেশনের একটা কার্ড এসেছে, যেটা এই সমস্ত হিলিং কিন্তু অটোমেটিক কাজ করছে, বা তুমি যেভাবে নিজেকে এই সমস্ত সিচুয়েশান থেকে, বা যা কিছু পরিস্থিতি, সেই সমস্ত কিছুর থেকে তুমি নিজেকে শান্ত করে একটু একটু করে যেভাবে নিজের হিলিং করছো, নিজের সিচুয়েশানকে হিল করতে চাইছো, তো সেখানে কিন্তু একটা ট্রান্সফরমেশনের জায়গায় এসেছো তুমি। ওকে, পরিবর্তনের শুরুতে তুমি পৌঁছেছো। ওকে, ইয়েস, কারণ তুমি যত নিজেকে শান্ত রেখেছো, তত তুমি তোমার এনার্জিকে বাড়িয়েছো এবং তোমার চক্রাকে ব্যালেন্স করেছো, তার সাথে সাথে ইনটিউশনকে ফলো করেছো, এবং ডিভাইন এনার্জির সাথে প্রপার তুমি সেই গাইডে চলেছো। ইউনিভার্স তোমাকে প্রপার ওয়েতে ইনটিউশনলি গাইড করেছে এবং তুমি সেই গাইডকে ফলো করেছো। তো এটা কিন্তু তোমার জীবনের একটা ট্রান্সফরমেশনের একটা, নিজেকে তুমি নিজের জীবনের ট্রান্সফরমেশন নিজেই করছো, যেটা এই সমস্ত সিচুয়েশানকে হিল করার একটা মেজর সিস্টেম, যেটাকে বলা হয় যে হিলিংয়ে নিজেকে শান্ত রেখে এই সমস্ত সিচুয়েশানকে থেকেই নিজেকে হিল করে, এবং তার সাথে সাথে সিচুয়েশানকে হিল করার যে প্রসেসিংয়ের মধ্যে তুমি নিজেকে ইমপ্রুভ করেছো, তাতেই কিন্তু তোমার লাইফে একটা চেঞ্জ আসছে। ওকে, এবং তোমার এই শান্ত বা তোমার এই পেশেন্স ইউনিভার্স কিন্তু দেখছে। যতই এই সমস্ত নেগেটিভ মানুষরা তোমার পিছনে যতই নেগেটিভিটি ছড়াক, যাই কিছুই দিক না কেন, তুমি কিন্তু এই সিচুয়েশান থেকে পুরোপুরি রিকভারি হবে। ওকে, এটা কিন্তু রিকভারি হওয়ার কিন্তু একটা চেঞ্জের একটা চেঞ্জিং কিন্তু একটা চলছে, এবং ইনার ভয়েস, তার সাথে সাথে তুমি নিজের ইনটিউশনকে ফলো করছো। পিওর সোল তুমি, তোমার মধ্যে পিওরিটি রয়েছে এবং পিওর সোল। তো এখানে কিন্তু ডিভাইন এনার্জির সাথে তুমি বরাবরই কানেক্টেড, এবং এখানে অনেকটা জন্ম তোমার হয়েছে। তোমার ইনটিউশন পাওয়ার এতটাই স্ট্রং, তুমি ইউনিভার্সের সাথে এতটাই অ্যালাইনমেন্ট, এবং তার সাথে সাথে তোমার কিন্তু বহুবার জন্ম হয়েছে, একটা ওল্ড সোল। এবং তোমার মনকে শান্ত রেখে যেভাবে তুমি এগোচ্ছ, সেভাবেই তোমার জন্য সেটাই ঠিক। এবং যারা এই সমস্ত নেগেটিভিটি ক্রিয়েট করছে, যারা পেছন থেকে এই সমস্ত কিছু করছে, তারা যতই কিছু করুক না কেন, তুমি তোমার ইনটিউশনকে ফলো করে এগো। চেঞ্জেস তোমার জীবনে আসছে, বা সেই চেঞ্জিংয়ের ব্লেসিংস ইউনিভার্সের তরফ থেকে আসছে, এবং সেই চেঞ্জিং কিন্তু তোমার লাইফে একটু একটু করে সমস্ত কিছুকে হিল করছে। Thank you so much, universe. And key message, yes, brightness, yes. লাইটে তো তোমাকে পৌঁছিয়ে দেওয়া হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে।
সেই লাইটের দিকেই তুমি এগিয়ে যাচ্ছ। রিবার্থ, নতুনভাবে সব কিছু আবার শুরু হওয়ার প্রস্তুতি ডিভাইন এনার্জির তরফ থেকে। এবং এই হিলিং প্রসেস বা নিজেকে হিল করা, নিজেকে শান্ত রেখে অনেকে মেডিটেশন করছো, সেই সমস্ত কিছুর থেকে নিজেকে ইমপ্রুভ করা, এটা তো একটা রিবার্থই। কারণ এই সিচুয়েশান ভীষণই চ্যালেঞ্জিং এবং টাফ ছিল, এবং যদিও এখনও সেই সিচুয়েশান থাকে, তবেও কিন্তু এখানে পুরোপুরিভাবে তোমাকে এই সমস্ত সিচুয়েশান থেকে ওভারকাম করানো হচ্ছে, সিচুয়েশানকে হিল করা হচ্ছে। ওকে, রিবার্থ, নতুনভাবে সমস্ত কিছুকে শুরু করার বা তোমার জীবনে নতুনভাবে সমস্ত কিছু পজিটিভ করার প্রসেসিংয়েই তুমি এগিয়ে যাচ্ছ। এবং ইনার ভয়েস, এখানে ডিভাইন এনার্জি তোমাকে নিজের ইনটিউশনের কথা শুনতে বলা হচ্ছে। এবং যারা এই সমস্ত নেগেটিভিটি তোমার লাইফে ক্রিয়েট করছে, তারা কখনোই এই এনার্জিকে নিতে পারবে না। তোমার মধ্যে যে এনার্জি এসেছে, বা তুমি তোমার চাকরা বা তোমার অরা যতটা স্ট্রং হয়েছে, তারা কিন্তু সেই এনার্জিকে নিতে পারবে না। তারা বাইরে থেকে যা কিছুই করুক না কেন, সমস্ত কিছুর কিন্তু হিলিং প্রসেস শুরু হয়েছে তোমার লাইফে। এবং ডিভাইন এনার্জি তোমার বাইরের সিচুয়েশানকেও হিল করছে, তোমার নিজেকেও হিল করছে, যার জন্য কিন্তু তারা বাইরে থেকেও অনেক কিছু ক্রিয়েট করতে চাইছে যাতে তোমার মানসিক স্থিতি নষ্ট হয়ে যায়, কিন্তু সেটা কখনোই সম্ভব না। কারণ এখানে তুমি অনেকটা, তোমার চক্রা অনেকটা স্ট্রং হয়েছে, তোমার অরা ভীষণ স্ট্রং হয়েছে, তাই তাদের কোনো বাইরের নেগেটিভিটি তোমার অরাতে এন্টার করতে পারবে না। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স। ওফো, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো ডিয়ার ডিভাইন এনার্জি। ওকে, একটা সিচুয়েশান এমন ছিল যেখানে একদম মানে পুরোপুরি ঝুলে থাকা, যেখানে সমস্ত কিছু একদম স্টাক হয়ে থাকা, যেখানে একটা সিচুয়েশানের মধ্যে ফেসে থাকা, একটা এমন একটা সাইকেল তোমার লাইফে চলছিল, সেই সাইকেলটা কিন্তু এন্ড হচ্ছে। যে সাইকেলটা তোমার লাইফে ছিল অনেক লম্বা সময়ের পরে, কিন্তু সেটা চেঞ্জের জায়গায় এসেছে। কারণ এই সিচুয়েশান কিন্তু অনেক লম্বা সময়ের একই রিপিটেড বারবার ঘটছিল, একই রিপিটেড সিচুয়েশান বারবার ফেস করতে হচ্ছিল। তো এখানে দ্য ওয়ার্ল্ড, ইউর ওয়ার্ল্ড, এখানে কিন্তু পুরোপুরি একটা চেঞ্জিংয়ের টাইম এসেছে তোমার লাইফে। ওকে, ইয়েস, পোস্টপন্ড। যা কিছু থেমে গিয়েছিল, যেগুলো হচ্ছিল না, সেখানে কিন্তু আবার নতুনভাবে শুরু হচ্ছে সব কিছু। যাতে তুমি ফোকাস ছিলে, যেটাতে তুমি ফোকাস ছিলে, নিজের 100% দিয়েও সেটার কোনো রেজাল্ট পাওনি, এখানে কিন্তু পুরোপুরি সেই টাইমিং কিন্তু এসেছে যেখানে রেজাল্ট পাওয়ার বা সময়ের একটা চেঞ্জিং তোমার লাইফে এসেছে। যেখানে এই যে সিচুয়েশানের মধ্যে ফেসে থাকা একটা সিচুয়েশান, সেখান থেকে কিন্তু একটা চেঞ্জিং, ফ্রি হয়ে যাওয়া। ওকে, যা কিছু আটকে গিয়েছিল সেখান থেকে একটা পরিবর্তন, বা সেগুলো আবার রিপিট, মানে সেই সিচুয়েশান যেটা থেমে গিয়েছিল, সেখানে আবার নতুনভাবে সব কিছু শুরু হওয়া, যা আটকে গিয়েছিল সেটা আবার শুরু হওয়া, সময়ের একটা মেজার শিপমেন্ট। ওকে, তো এই সমস্ত মানুষ যতই কিছু করুক না কেন, সময়ের আগে কেউ নয়। সময় কিন্তু তার পরিবর্তন অবশ্যই দেখাচ্ছে, এবং ধীরে ধীরে সেই ট্রান্সফরমেশন, সেই হিলিং তোমার লাইফে ঘটছে। যদিও এখানে অনেকের ক্ষেত্রে যে সেই সিচুয়েশানটা চোখে দেখতে পারছো না, কিন্তু হিলিং কিন্তু অলরেডি স্টার্ট হয়েছে, সেই সময়ের পরিবর্তন কিন্তু স্টার্ট হয়েছে। এটা কিন্তু তোমার জীবনের সমস্ত দিক থেকে একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়েই তোমাকে নিয়ে যাওয়া হচ্ছে। তো সময়ের সাথে সাথে তুমি কিন্তু সেটাকে ইমপ্রুভ, মানে দেখতে পাবে। ওকে, সেই হিলিংয়ের তুমি কিন্তু দেখতে পাবে। চলো, আর কি মেসেজ আছে? লেজিনেস, ট্রান্সফরমেশন, ইয়েস। যেখানে প্রচুর কম্প্রোমাইজ করতে হচ্ছিল, যে সিচুয়েশানে প্রচুর কম্প্রোমাইজ করতে হচ্ছিল, যে সিচুয়েশানটা তোমাকে সমস্ত দিক থেকে একদম সমস্ত পুরোপুরি সমস্ত দিক থেকে ধ্বংসাবশেষে পরিণত করেছিল, সেখানেই কিন্তু একটা মেজর ট্রান্সফরমেশন ঘটছে। সেটা তোমার বাইরে, বা যে সিচুয়েশানটা তোমার বাইরে থেকে এফেক্ট করেছে, সেই বাইরের থেকেও চেঞ্জিং একটা শুরু হয়েছে। তোমার নিজের জীবনে এনার্জেটিক্যালি কিন্তু চেঞ্জ শুরু হয়েছে। তো যে সিচুয়েশান বাইরের এফেক্টেড, যেটা তোমার লাইফটাকে ডিস্ট্রয় করেছিল, সেখানে
কিন্তু চেঞ্জেস শুরু হয়েছে তোমার জীবনের, যা যে বাইরে বা নিজের মধ্যে বা বাইরের সিচুয়েশান, সে সমস্ত ক্ষেত্রে সর্বদিক থেকে কিন্তু একটা মেজর ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছ। ট্রান্সফরমেশন, যেখানে সমস্ত কিছুকে একদম পুরো ক্লিনিং করার প্রসেসিং কিন্তু ডিভাইন এনার্জির তরফ থেকে চলছে। এবং এখানে কিন্তু লেজিনেস, সেই সিচুয়েশানটা বিশেষ করে যেখানে তুমি প্রচুর কম্প্রোমাইজ করেছো, যেখানে প্রচুর পরিমাণ তোমাকে কম্প্রোমাইজ করতে হয়েছে সিচুয়েশানের কারণে, সেই সিচুয়েশানে ওকে এখানে পসিবিলিটিস, এখানে কিন্তু তোমার জীবনের সমস্ত কিন্তু সেই পজিটিভিটি আসছে, বা সেই যা কিছু তুমি এতদিন সাফারিংয়ের মধ্যে থেকে ছিলে, সেই সাফারিংয়ের মধ্যে কিন্তু চেঞ্জিং আসছে। জীবনে অনেক মানে অনেক রকম পরিবর্তন, ভালো কিছু তোমার লাইফে আসছে, যেটা চেয়েছিলে তুমি, বা যে পরিবর্তনটা তোমার জন্য খুব জরুরি ছিল, সেই পরিবর্তন, এই সিচুয়েশান থেকে তুমি পার্মানেন্টলি ফ্রি হতে চলেছো। এবং যে সিচুয়েশান তোমার জীবনের সমস্ত ক্ষেত্রে একদম পুরোপুরি একটা ডাউন করে দিয়েছিল, প্রচুর কম্প্রোমাইজ সিচুয়েশানে ফেস করিয়েছিল, সমস্ত কিছুকে ডিলে করে দিয়েছিল, থামিয়ে দিয়েছিল, সেখানেই কিন্তু আসছে মেজর ট্রান্সফরমেশান। এবং সব কিছুর ক্ষেত্রে একটা পজিটিভ পরিবর্তন, যেটা তোমার জীবনের সমস্ত দিক থেকে একটা মেজর পজিটিভ চেঞ্জেস তোমার লাইফে নিয়ে আসছে। ওকে, অবশ্যই এই এনার্জিকে ক্লেম করো। এবং যে বা যারা এই সমস্ত কিছু করেছে, বা এই সমস্ত নেগেটিভ কার্মা ক্রিয়েট করেছে, বা তোমার লাইফে সমস্ত কিছু দিক থেকে নেগেটিভিটি দিয়েছে, তারা কখনোই ভালো থাকতে পারে না। এবং তারা কিন্তু এই মুহূর্তে ডিপ্রেশন, অ্যাংজাইটিতে রয়েছে। তারা নিজেদের কর্ম নিয়ে কিন্তু তাদেরকেও কিন্তু সেই লেসেনটাকে আর্ন করতে হবে। যে লেসেন তারা তোমাকে দিয়েছিল রিভার্স হয়েছে, সেই লেসেন কিন্তু তাদেরকে ফেস করতে হবে, সেই কার্মা কিন্তু তাদেরকে ফেস করতে হবে। তাদের এই মুহূর্তে কিন্তু তারা প্রচুর ডিপ্রেশন, অ্যাংজাইটি, বা কোনো না কোনো সফলতা পাচ্ছে না, বা এমন কিছু সিচুয়েশানে তারা নিজেদেরকে বা নিজেরা হেরে গেছে, বা নিজেদের মানসিক স্থিতির মধ্যে এমন একটা নেগেটিভিটি নিজেদের কর্ম দ্বারা ক্রিয়েট করেছে, যেটা তারা সেই সিচুয়েশান থেকে বা সেই মানসিক স্ট্রেস থেকে তারা ফ্রি হতে পারছে না। তো 9 অফ কাপস তোমাকে যা লেসেন তারা দিয়েছে, যে সাফারিংয়ের মধ্যে তারা রাখতে চেয়েছিল, রেখেছে, সেই সাফারিং কিন্তু রিভার্স হয়েছে, বা সেই সাফারিং কিন্তু তাদের লাইফেও এন্টার করছে, যেখানে তাদের জীবনেও কিন্তু এই লেসেনকে কমপ্লিট করতে হবে। ওকে, কমপ্লিট করতে হবে। এবং কোথাও না কোথাও তারা ভাবনা চিন্তা করছে যে তারা যেটা করেছে তার জন্য তাদের লাইফে কোনো না কোনো ডিপ্রেশন, এনজাইটি, এমন কোনো মানুষের ইন্টারফেয়ার যেটা তাদের লাইফকেও মানে একটা নেগেটিভ ফেস দেখাচ্ছে, বা যাদেরকে বিশ্বাস করেছিল তারাই নেগেটিভিটি দিচ্ছে, বা তারাই বিশ্বাসঘাতকতা করছে, এমন কোনো মানুষ তোমার লাইফে এই সমস্ত কিছু ক্রিয়েট করেছে, তারা কিন্তু নিজেরাই এই মুহূর্তে ভালো নেই, এবং তাদের কর্মা তারা অবশ্যই ফেস করতে চলেছে। অবশ্যই এনার্জি ক্লেম করো। এই এনার্জিকে ক্লেম করতে কমেন্টে টাইপ করো থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ।